আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। ভিউয়ার্স, ইম্পারেটিভ সেন্টেন্স হলো অনুজ্ঞামূলক, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করে থাকে সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ভিউয়ার্স, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ডু নট, নেভার, জাস্ট, প্লিজ, কাইন্ডলি এগুলো দ্বারা শুরু হয়ে থাকে। সবচেয়ে বেশি শুরু হয়ে থাকে মূল ভার্ব দ্বারা। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। রোল 1, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে লেখা আছে ক্লোজ ইওর বুক। ভিউয়ার্স, এখানে ক্লোজটা হলো প্রথমে মূল ভার্ব আর ইওর বুকটা হলো অবজেক্ট। ভিউয়ার্স, এটা স্ট্রাকচার প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই যে যেটা দেওয়া আছে এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস, আর এই যে যেটা অ্যানসার করলাম এটা আমাদের প্যাসিভ ভয়েস। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে আমাদের স্ট্রাকচারে প্রথমে লেট, এইটা লেট, তারপর অবজেক্ট, এখানে ইওর বুক এটা অবজেক্ট, তো অবজেক্ট ইওর বুক, তারপরে বি, এই তো বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ক্লোজের পাস্ট পার্টিসিপল হলো ক্লোজড। ভিউয়ার্স, পরবর্তীটি রোল 2, ডু নট দ্বারা শুরু হলে প্যাসিভ করার নিয়ম। ভিউয়ার্স, ডু নট দ্বারা শুরু হলে প্যাসিভ করার নিয়ম। স্ট্রাকচারটি লক্ষ্য করো, প্রথমে লেট, তারপরে নট, তারপরে অবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে ডু নট ফরগেট মি। ভিউয়ার্স, এই তো শুরুতে এখানে ডু নট দ্বারা শুরু হয়েছে। সো ভিউয়ার্স, এটার অ্যানসার করতে স্ট্রাকচার প্রথমে লেট, এই তো লেট, তারপরে নট, এই তো নট, তারপরে অবজেক্ট, এইখানে মি অবজেক্ট, এই যে অবজেক্ট, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, অবজেক্টের পরে একটি বি হবে, অবজেক্টের পরে বি, এই তো বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে আছে ফরগেটের পাস্ট পার্টিসিপল হলো ফরগটেন। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, রোল 3, প্রথমে লেট প্লাস সাবজেক্ট দ্বারা শুরু হলে প্যাসিভ করার নিয়ম। ভিউয়ার্স, লেট হিম রিড দ্য নিউজ পেপার। ভিউয়ার্স, এই তো লেট দ্বারা শুরু হয়েছে, এখানে লেট হিমটা এখানে মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, রিড মূল ভার্ব, আর দ্য নিউজ পেপার হলো অবজেক্ট। ভিউয়ার্স, স্ট্রাকচারটি লক্ষ্য করো, প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, প্রথমে সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ সাবজেক্ট যা থাকবে সেটাই বসবে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, প্রথমে লেট, এই তো লেট, তারপরে অবজেক্ট, দ্য নিউজ পেপার অবজেক্ট, এই তো দ্য নিউজ পেপার অবজেক্ট, তারপরে বি, এই তো বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে রিড, এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড, রিডের প্রেজেন্ট ফর্ম রিড, পাস্ট ফর্ম রিড এবং পাস্ট পার্টিসিপল রিড। ভিউয়ার্স, তারপরে বাই, এই তো বাই, তারপরে সাবজেক্ট অপরিবর্তনীয়। ভিউয়ার্স, এখানে সাবজেক্ট হিম আছে, এই হিমকে অপরিবর্তনীয় করে আমার এখানে হিম বসাতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের প্রথম ক্লাস। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।